যে বর্ণনা করেন জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে, জাহান্নামের আগুনটা কত ভয়াবহ হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন উকিদা আলা নারি আল-বাসারাতিন হাত্তা মাররাতুন মা উকিদা আলাইহা আল-বাসারাতিন হাত্তা ইয়াফদ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুজকের আগুনকে প্রথমে 1000 বছর প্রজ্বলিত করা হয়, 1000 বছর দুজকের আগুনকে জ্বালাইতে থাকেন, জ্বালানোর পর এটার রং হয় লাল বর্ণ, এটার কালারটা হয় লাল বর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবার যখন 1000 বছর এই আগুনকে জ্বালানো হয় এটার রং হয় সাদা, আবার যখন 1000 বছর এটার আগুনকে জ্বালানো হয় এটার রং হয় কৃষ্ণবর্ণ। অর্থাৎ বর্তমান যে আগুনের রং এটা হলো কালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের আগুনের রং তিন রকম, লাল, সাদা এবং কালো বর্ণের আগুন হবে। প্রত্যেকটা আগুনের স্তর থাকবে, প্রত্যেকটা জাহান্নামে এক এক রঙের আযাবদায়ক আগুন থাকবে। সবাইকে এক জাহান্নামে দেওয়া হবে না, আমাদের কাজ কর্মের কারণে এক এক রকম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। যেমন দুনিয়াবি বিচারের মধ্যে যখন কেউ চুরি করে ডাকাতি করে তার জন্য এক রকম আইন, কেউ যখন খুন খারাপি করে তার জন্য আরেক রকম আইন, কেউ যখন জিনা করে অত্যাচার করে পীড়ন করে তার জন্য ভিন্ন রকম আইন। এক একটা কাজের জন্য এক একটা অন্যায়ের জন্য যদি দুনিয়ার মধ্যে ভিন্ন রকমের আইন থাকতে পারে, ভিন্ন রকমের সিস্টেম বা ভিন্ন রকমের শাস্তি থাকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুজকের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন প্রকৃতির মানুষকে বিভিন্ন স্থানে নিক্ষেপ করবেন। দুজকের মধ্যে সর্বনিম্ন যে আযাবটা হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিবের ওনার শাস্তিটা হবে ওনার পায়ের মধ্যে জাহান্নামের জুতা পরে দেওয়া হবে, সর্বনিম্ন শাস্তি। ওই জুতা যখন পরে দেওয়া হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জুতাটা যখন তার পরিধান করানো হবে সাথে সাথে তার দেহের চামড়াগুলো মাংসগুলো খসে খসে পড়ে যাবে, বলে নাউযুবিল্লাহ। যদি সর্বনিম্ন শাস্তির সিস্টেমটা এরকম হয়, সর্বনিম্ন শাস্তিটাও যদি এরকম হয় তাহলে সর্বোত্তম শাস্তির যে জাহান্নামের আগুন, ওই শাস্তিটা কত ভয়াবহ হবে, ওই শাস্তি কত ভয়াবহ হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমা লঙ্ঘনকারীদের আশ্রয়স্থল হিসাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যখন কিয়ামতের মাঠ সংঘটিত হয়ে যাবে, যখন প্রত্যেকটা ব্যক্তি যখন কিয়ামতের মাঠে উত্তোলিত হয়ে যাবে, রাসূল বলেন জাহান্নাম তখন একটা হুঙ্কার দিবেন, জাহান্নাম কিয়ামতের মাঠে একটা হুঙ্কার দিয়ে ডাকতে বলবেন ও আল্লাহ, কই পাপিষ্ঠ বান্দারা কই, জাহান্নামের খাবারগুলো কই, জাহান্নামী প্রত্যেকটা বান্দাগুলো কই। জাহান্নামের কাছে হুঙ্কার দিবেন ৭০,০০০ শিকল দ্বারা, ৭০,০০০ শিকল, এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। কিন্তু জাহান্নামের হুঙ্কার তো বেশি হয়ে যাবে, হুঙ্কার দেওয়ার পরে জাহান্নাম যখন সামনের দিকে অগ্রসর হবে ৭০,০০০ ছিগল গুড়া ছিগলের সামনের দিকে দৌড়াতে থাকবে আর ডাকতে থাকবে জাহান্নামী গুলা কই, প্রত্যেকটা জাহান্নামী বান্দা গুলা কই, আল্লাহ আমার পেটের খাবার গুলা দিয়ে দেন, আমার পেটের ক্ষুধা গুলা নিবারণ করেন, খাবার গুলা রাখছেন কই, প্রত্যেকটা জাহান্নামীকে আমার মধ্যে নিক্ষেপ করবেন। এবার প্রত্যেকটা উম্মত প্রত্যেকটা বান্দা দৌড়াতে থাকবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে বললেন আল্লাহ জাহান্নাম
থামান না, জাহান্নামকে একটু থামান। আমার বান্দা আমার উম্মতগুলোকে বসে জাহান্নাম নিক্ষেপ করা হবে, একটু দাঁড়ান, একটু থামান। আল্লাহ তাআলা আজরাইলকে ডাকতে বলছে, আজরাইল যাও, একটা গাওয়া দিলাম, এই গাওয়া থেকে একটু পানি নিয়া জাহান্নামের মধ্যে ছিটকা মেরে দাও, জাহান্নাম জায়গার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। যখনই গাওয়া থেকে পানি নিয়ে জাহান্নামের মধ্যে ছিটকা দেওয়া হবে, সাথে সাথে জাহান্নাম জায়গার মধ্যে স্তব্ধ হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, আর কোনো গর্জন থাকবে না, আওয়াজ থাকবে না। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করবেন, আল্লাহ যেই পানিটা আপনি নিক্ষেপ করলেন এটা কিসের পানি? এবং আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, এটা আমাদের কাউসারের পানিও না, এটা হায়াতের পানিও না। দুনিয়াতে আমার কিছু বান্দা শেষ রাত্রিতে আমি রবকে ভয় করে, জাহান্নামকে ভয় করে যে চোখের পানিগুলা দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিয়েছে, ওই চোখের পানিগুলা দুনিয়ার জমিনের কষ্টতে ঠিকই চোখ থেকে বার হয়েছে তো ঠিকই, কিন্তু ওই চোখের পানিগুলা আমি শুকাইতে দেই নাই, ওই চোখের পানিগুলা আমি গাওয়ার মধ্যে নিয়ে রাখলাম, আর ওই পানি দিয়ে যখন ছিটকা মেরে দিলাম জাহান্নামের মধ্যে, জাহান্নাম জায়গা ঠান্ডা হয়ে গেল।